আচ্ছা, আজকে পিএসসি সিলেবাস থেকে আরণ্যক উপন্যাসের পরবর্তী পর্ব আলোচনা করতে চলেছি। দেখো, তৃতীয় পরিচ্ছেদের আলোচনা। এখান থেকে যে প্রশ্নগুলো আলোচনা করব, আশা করছি সেই প্রশ্নগুলো আলোচনার পর এরপরে আর কোনো প্রশ্ন আসতে পারে না, এর বাইরে কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। দেখো, প্রথমত 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন গ্রামে হাতি ঢুকেছিল? তৃতীয় পরিচ্ছেদে আছে, উত্তর হবে সুংঠিয়া গ্রামে। দ্বিতীয় প্রশ্ন, খোলায় ছাওয়া দেওয়া মাটির ঘর কটি ছিল? উত্তর হবে 8-10খানা। তারপরের প্রশ্ন হচ্ছে, গ্রামে ঢুকেই অল্প দূর পরেই কার বাড়ি? উত্তর হবে নন্দলালের বাড়ি। দেখো, পরের প্রশ্ন, বড় ঘরের দাওয়ায় নন্দলাল সত্যচরণকে যে চেয়ারের ওপর বসিয়েছিল সেটা কি কাঠের ছিল? উত্তর হবে শিশু কাঠের ছিল। পরের প্রশ্ন, ছোট মেয়েটির বয়স কত ছিল? উত্তর হবে 10-11 বছরের ছিল সেই ছোট মেয়েটি। উত্তর হবে 10-11 বছর। পরের প্রশ্ন দেখো, 10-11 বছরের মেয়েটি থালায় কি কি এনেছিল? উত্তর হবে গোটা কতক আস্ত পান, আস্ত সুপারি, একটা মধুপর্কের মতো ছোট বাটিতে সামান্য একটু আতর, আর কয়েকটি শুষ্ক খেজুর, এগুলো এনেছিল। পরের প্রশ্ন, দুর্গাপুজোর নৈবেদ্যের থালায় কি কি ছিল? উত্তর হবে হাতির কানের মতো পুরি, বাথুয়া শাক ভাজা, মহিষের দুধের দই, আর কি ছিল, পাকা শশার রায়তা, কাঁচা তেঁতুলের ঝোল, আর ছিল প্যারা। যদি দেয় দুর্গাপুজোর নৈবেদ্যের থালায় কি কি ছিল, এবার দেখো মিষ্টিটা যদি চেঞ্জ করে দেয়, এরম দিল যে প্যারা তো আছে, তার সাথে অন্যান্য মিষ্টির নাম দিয়ে দিল প্যারা, উত্তর হবে কিন্তু প্যারা। এবার ধরো এমন দিল যে পাকা শশা মহিষের দুধের দইটার জায়গায় গরুর দুধের দই দিয়ে দিল, ধরো দিয়ে দিল অন্য কিছুর ষাঁড়ের দুধের দই, এরকম কিছু একটা দিল ধরো বলছি, আর ধরো এমন দিল মহিষের দুধের দই, আর একটা দিল অপশানে কোনোটিই নয়, তাহলে উত্তর হবে মহিষের দুধের দই। আচ্ছা, হাতিটি কার ছিল? হাতিটি ছিল নন্দলাল ওঝার নিজের হাতি ছিল। নন্দলাল ওঝা একটা চরিত্র, নতুন চরিত্র এসেছে। দেখো, সবুজ বনশীর্ষ কোথায়? উত্তর হবে সত্যচরণের পায়ের তলায়। পরের প্রশ্ন, নীল শৈলমালার রেখা বনভূমিকে ঘিরে কি রচনা করেছে? উত্তর হবে মায়ালোক রচনা করেছে। পরের প্রশ্ন দেখো, পথে কিসের বিল পড়ল? ঝিল, এটা হবে ঝিল। পথে যেতে যেতে কিসের ঝিল পড়েছিল? চামটার ঝিল। এটা একটা ঝিল বলছে, এটা একটা যারা তোমরা পিডিএফ পড়ছো তাদের হয়তো পড়তে পড়তে একটু অসুবিধে হতে পারে, আমি বলে দিই। ওটা বিল ভাবে, মানে বয়সই বিল ছাপাটা এসেছে, যারা অনলাইনে পিডিএফে পড়বে তাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু ওটা হবে ঝিল, ঠিক আছে? ওটা বইয়ে দেখলে হয়তো ঝিল আছে, বিল অর্থে তো কিছু বোঝাচ্ছে না, রাস্তায় পড়ছে তো সেই কারণে ওটা কিন্তু চামটার ঝিল হবে, ঠিক আছে? আর বইয়ে তোমরা যারা বই থেকে পড়বে তারা একটু দেখে নিও। আচ্ছা, শীতের শেষে শিল্লি আর লাল হাঁসের ঝাঁকে ভর্তি ছিল। দেখো, শিল্লি কথাটা আছে, দন্ত সহাস্যই লয় লয় দীর্ঘই, হ্যাঁ, এই কথাটা আছে। শীতের শেষে শিল্লি আর লাল হাঁসের ঝাঁক ছিল। ফণি মনসা ঘেরা তামাকের ক্ষেত ছিল। ক্ষেতটা কিসের ছিল? ফণি মনসা ঘেরা তামাকের ক্ষেত ছিল, আর হচ্ছে খোলায় ছাওয়া দিনকুটির ছিল, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, দেখো এবারে দেখো, আমি তোমাদের একটা কথা বলি, যেটা বুঝতে পারবে না, ধরো বুঝতে পারছো না, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই, সেই জন্যই আমি তোমাদের সাথে আছি, কিন্তু একটুখানি বুঝে পড়বে যে রাস্তায় যেতে যেতে ওই বয়হস্যই দেখে ওটাকে কিন্তু ভাববে না কিছু, ওটা ঝিলই হবে। তোমরা একটু ভালো করে পড়ে নিও, বইটা পারলে খুঁজে পড়ো। আর এইখানে দেখো, লাল হাঁসের ঝাঁকের কথা বলেছি, লাল হাঁসের ঝাঁকটা কিন্তু প্রশ্নর উত্তর। আচ্ছা, ফণি মনসা ঘেরা কিসের ক্ষেত ছিল? তামাকের ক্ষেত ছিল, এবং খোলায় ছাওয়া দিনকুটির ছিল। পরের প্রশ্ন দেখো, কাছারিতে নন্দলাল ওঝার সাথে কে এসেছিল? উত্তর হবে বড় ছেলে। নন্দলাল ওঝার ছিল বড় ছেলে, যে সে এসেছিল, দিয়ে দিল বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, বা কোনোটিই নয়। হ্যাঁ, 4টে তো অপশন থাকে, 5টা অপশন কোথাও থাকে না, কোনো পরীক্ষাতেই থাকে না, তো উত্তর হবে বড় ছেলে। দেখো, পরের প্রশ্ন, নন্দলালের বড় ছেলেকে কোথায় তহসিলদারের জন্য উমেদার বহাল করা
হয়েছিল, বহাল হবে ওটা, হ্যাঁ দেখবে কোথায় বহাল করা হয়েছিল, উত্তর হবে ফুলকিয়া বৈহারে। দেখো তহসিলদারি কত দিতে হয়েছিল, উত্তর হবে 500 টাকা, 500 টাকা তহসিলদারি দিতে হয়েছিল। তহসিলদার যে তহসিলদারি দেয় তাকে তহসিলদার বলা হয়, আর কত টাকা দিতে হয়েছিল, 500 টাকা। দেখো পরের প্রশ্ন, তুমি পাগল নন্দলাল, তুমি কি পাগল নন্দলাল, এইরকম যে একটা প্রশ্ন আছে, তুমি পাগল নন্দলাল, এ কথা কে বলেছে, উত্তর হবে সত্যচরণ। এমনও দিতে পারে সত্যচরণ, অবিনাশ, নন্দলাল ওঝাকে যেহেতু বলছে, সতীশ, এমন দিয়ে দিল চরিত্রগুলো, তার সেখানে বলতে হবে উত্তর হবে সত্যচরণ। দেখো পরের প্রশ্ন, নন্দলাল সত্যচরণকে কত টাকা নগদ দিয়েছিল, উত্তর হবে 1200 টাকা নগদ দিয়েছিল। নন্দলাল সত্যচরণকে 1200 টাকা নগদ দিয়েছিল। দিয়ে দিল 1100 টাকা, 1200 টাকা, 1300, 1400 এমন দিয়ে দিল, কাছাকাছি দেবে কিন্তু সেগুলো কিন্তু তোমরা মানে ভয় পাবে না। ধরো 100 টাকা বা 500 টাকা বা 600 টাকা, যদি 500 টাকা থাকতো তাহলে 500, 600, 700 এরকম থাকতো। 100, 200 হলে কাছাকাছি 100, 200, 300, 400 এরকম। 1200 টাকা বলেছে মানে 1100 টাকা, 1300 টাকা, 1200 টাকা যেমন আছে, 1100 টাকা, 1300 টাকা, 1400 বা 1500 এরকম থাকবে, ঠিক আছে। এবার ধরো সত্যচরণ, নন্দলাল সত্যচরণকে কত টাকা নগদ দিয়েছিল, উত্তর হবে 1200 টাকা নগদ দিয়েছিল। দেখো তারপরেরটা, ডাকঘর কত দূরে অবস্থিত, উত্তর হবে 19 মাইল দূরে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, সপ্তাহে কতবার ডাকঘরে লোক যেত, উত্তর হবে 2 বার লোক যেত। 2 বার দিয়ে দিল, 2 বার, 3 বার, 4 বার কি 5 বার বা 1 বারও থাকতে পারে, কিন্তু উত্তর হবে 2 বার। বারবার খুঁটিয়ে পড়বে, কেননা এমন প্রশ্ন এমএসসিতেও এসেছিল মাদ্রাসাতে, যেটা অনেকে ভুল করেছে, হ্যাঁ অনেকে অনেকবার পড়েও ভুল করেছে, যে আয় আরও বেঁধে বেঁধে থাকি যে কবিতাটা আছে শঙ্খ ঘোষের, ওখানে আয় আরও বেঁধে বেঁধে থাকি ওই কথাটা কতবার আছে, 2 বার আছে, 3 বার আছে, 4 বার আছে, 5 বার আছে, প্রশ্ন এসেছিল 2 বার হবে উত্তর। অনেকে ভুল করেছে, জেনেও ভুল করেছে, ওটা হবে, ওটা করে এসেছে 3 বার, ঠিক আছে, কিন্তু বারবার বলবো খুঁটিয়ে পড়বে, যতবার পড়বে ততবার তোমরা চর্চায় থাকবে, তো ওটা হবে 2 বার উত্তর। অনেকে ভুল করেছে, অনেকে তো বেশিরভাগ হয়তো ঠিক করতে পারে, বাবা অনেকে ঠিকও করেছে, মানে 50% ঠিক 50% ভুল, সেই জন্য বলবো ভালো করে পড়বে। এখানে যেমন এখানে বলা হচ্ছে 19 মাইল দূর। দেখো সপ্তাহে সেই একই ধরনের প্রশ্ন, সপ্তাহে কতবার ডাকঘরে লোক যেত, 2 বার, 1 বার, 3 বার, 4 বার, কবার যেত না 2 বার, ব্যাস। এবার হলো পরের প্রশ্ন, দেখো বিখ্যাত পর্যটকের নাম কি, উত্তর হবে সোয়েন হেডিওন, সোয়েন হেডিনো নো, ঠিক আছে, সোয়েন হেডিনো। আচ্ছা, কত মাস হলো সত্যচরণ লবটুলিয়ায় এসেছে, লবটুলিয়ায় তো গেছে সে, কত মাস হলো, 8-9 মাস হয়েছে। দিয়ে দিল 7-8 মাস, 6-7 মাস, 8-9 মাস, কোনোটিই নয়, উত্তর হবে বা 9-10 মাস, উত্তর হবে 8-9 মাস। আচ্ছা, জ্যোৎস্না ও বনের মধ্যে কি রঙের গাই বেরিয়েছিল, উত্তর হবে নীল গাই। দিয়ে দিল কি বেরিয়েছিল, নীল গাই, লাল গাই, আরও অন্য কিছু দিল, উত্তরটা জেনে রাখো নীল গাই। আচ্ছা, বা নীল গাই যে কালারটা চেঞ্জ করে দিল তা না, গায়ের সাথে অন্য কিছু দিয়ে দিল, কি বেরিয়েছিল, নীল গাই, এমনই আসে, বাঘ, ধরো দিল শেয়াল, আরটা দিয়ে দিল কোনোটি নয়, বা আরেকটা ধরো পশুর নাম দিয়ে দিল, নীল গাই হবে উত্তর। এইরকম প্রশ্ন আসে, নীল গাই লাল গাই বলে তো কিছু হয় না, সেই জন্য নীল গাই, বাঘ, সিংহ বা হাতি বা শেয়াল, এইরকম ধরনের যেগুলো তোমাদের পাঠ্যে আছে, শেয়াল নেই, পাঠ্যে তো নেই, সেই জন্য যা যা আছে তার মধ্যে থেকেই আসবে। সুতরাং তোমরা ভালো করে পড়ে রাখবে, উত্তর হবে নীলগাই। এবার দেখো কে জল আনতে গিয়েছিল, ঠিক আছে, কে আনতে গিয়েছিল, উত্তর হবে জওহরলাল সিং। ওনার একটা চরিত্র এসছে, উনি হচ্ছেন একটা চরিত্র এসেছে, সেই চরিত্রটা ভালো করে পড়ে রাখবে, ওখানে কে জল আনতে গিয়েছিল, জওহরলাল সিং এটা আছে। আচ্ছা, এবার দেখো কখন ডাক নিয়ে আসবে, কখন ডাক নিয়ে আসবে, কখনের কথা বলা হয়েছে না, এটা ডাক আনতে যাওয়ার কথা বলেছে, সরি আমি একটু ভুল বললাম, জওহরলাল সিং ডাক আনতে হবে, কখন নিয়ে আসার কথা বলেছে, দুপুরে। এবার দেখো দুপুরে দিল, সকালে দিল, রাত্রে দিল, সন্ধে দিল, উত্তর হবে দুপুরে। দেখো পরের প্রশ্ন, জঙ্গলের দিকে কে চাইছে, জঙ্গলের দিকে সত্যচরণ ও বাঙালি মুহুরী বাবু, সত্যচরণ ও বাঙালি মুহুরী বাবু চাইছে, তাহলে উত্তর কি হবে, সত্যচরণ ও বাঙালি মুহুরী বাবু। তোমরা কিন্তু ঠিক করে পড়ে নেবে। সত্যচরণের
কাজ কি ছিল? উত্তর হবে বিভিন্ন আমিনের রিপোর্ট দেখা, দৈনিক ক্যাশ বই সই করা, সদরে চিঠিপত্রের উত্তর লেখা, পাটোয়ারি ও তহসিলদারদের আদায়ের হিসেব পরীক্ষা, নানাবিধ দরখাস্তের ডিক্রি ডিসমিস করা। তারপর দেখো পূর্ণিয়া, মুঙ্গের, ভাগলপুর প্রভৃতি স্থানে নানা আদালতে যে নানা প্রকার যে মামলা ঝুলছে ওই সকল স্থানের উকিল ও মামলা তদবিরকদের রিপোর্ট পাঠ ও তার উত্তর দেওয়া। এই এত কিছু সত্যচরণের কাজ ছিল। ঠিক আছে। জওহরলাল লালের কি রঙের পাগড়ি ছিল? উত্তর হবে সাদা রঙের পাগড়ি ছিল। সাদা রঙের পাগড়ি ছিল। দেখো সাদা রঙের, নীল রঙের, লাল রঙের, সবুজ রঙের এরকম রং দিয়ে দিল, উত্তর হবে সাদা রঙের পাগড়ি ছিল। তারপরের প্রশ্ন দেখো, জওহরলাল লালের কটার সময় পাগড়ি চকচক করতে দেখা গেল? উত্তর হবে বেলা 3টের সময়। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সত্যচরণ কোন ম্যাগাজিনের গ্রাহক হয়েছে? উত্তর হবে বিলাতি ম্যাগাজিনের গ্রাহক হয়েছে। বিলাতি ম্যাগাজিনের গ্রাহক হয়েছে। পরের প্রশ্ন, বিলাতি ম্যাগাজিনের মোড়কের ওপর কি লেখা ছিল? উত্তর হবে উড়োজাহাজের ডাক। উত্তর হবে উড়োজাহাজের ডাক। আচ্ছা, পরের প্রশ্ন, রেল স্টেশন কত মাইলের মধ্যে অবস্থিত? উত্তর হবে 30-32 মাইলের মধ্যেই কিন্তু রেল স্টেশন অবস্থিত। পরের প্রশ্ন, ট্রেনে চড়ে 1 ঘন্টার মধ্যে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর হবে পূর্ণিয়া যাওয়ার কথা বলা হয়েছে। দিয়ে দিল পূর্ণিয়া, মুঙ্গের, ভাগলপুর, লবটুলিয়া। উত্তর হবে পূর্ণিয়া যাওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা দেখো, কত ঘন্টার মধ্যে মুঙ্গের যাওয়ার কথা বলা হয়েছে? 3 ঘন্টার মধ্যে মুঙ্গের যাওয়ার কথা বলা হয়েছে। 3 ঘন্টার মধ্যে যাওয়ার কথা বলা হয়েছে। কোন মাসে বৃষ্টি পড়েছিল? বৃষ্টি পড়ছিল পৌষ মাসে। উত্তর হবে পৌষ মাসে বৃষ্টি পড়ছিল। দেখো কোন মাসে বৃষ্টি নেই? উত্তর হবে মাঘ মাসে বৃষ্টি নেই। তৃতীয় পরিচ্ছেদে কোন কোন মাসের উল্লেখ আছে? উত্তর হবে পৌষ মাসের আছে, মাঘ মাসের আছে, ফাল্গুনের আছে, চৈত্র আছে, বৈশাখ আছে। এই 5টা মাসের উল্লেখ আছে। উত্তরে আজবাবাদ হইতে দক্ষিণে কি আছে? কিষণপুর আছে। কিষণপুর না, ওটা কিষানপুর হবে, ওখানে দেওয়া আছে কিষণপুর। ঠিক আছে। পূর্বে ফুলকিয়া, বৈহার ও লবটুলিয়া হইতে পশ্চিমে মুঙ্গের জেলার সীমানা পর্যন্ত সারা জঙ্গলমহলের মধ্যে যেখানে যত খাল, ডোবা, কুণ্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল সব গেল শুকাইয়া। দেখো এইটা একটা অংশ আমি তুলে ধরেছি। এখানে কি কি হতে পারে? পূর্বে কি আছে? পূর্বে আছে ফুলকিয়া, বৈহার এবং লবটুলিয়া। পূর্বে আছে ফুলকিয়া, বৈহার ও লবটুলিয়া, এটা মনে রাখবে। পশ্চিমে আছে মুঙ্গের জেলার সীমানা। মুঙ্গের জেলার সীমানা। আচ্ছা, এই হচ্ছে সারা জঙ্গলের মধ্যে যেখানে যত খাল, ডোবা, কুণ্ডি অর্থাৎ বড় জলাশয় ছিল সব শুকিয়ে গেছে। আচ্ছা, ছোট 1 বালতি জল কুয়ায় জমিতে দিতে কত সময় লাগে? উত্তর হবে 1 ঘন্টার ওপর সময় লাগে। 1 ঘন্টার ওপর সময় লাগে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কুশি নদী পূর্বতম প্রান্ত থেকে 7-8 মাইল দূরে মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপারে। কুশি নদীটা কোথায় অবস্থিত? না, পূর্বতম প্রান্ত থেকে 7-8 মাইল দূরে। কত মাইল দূরে? 7-8 মাইল দূরে অবস্থিত মোহনপুরা রিজার্ভ ফরেস্টের ওপরে। আচ্ছা, পূর্বে কোন নদী ভরসা? পূর্বে কুশি নদী আছে। এটা বারবার মনে রাখবে, পূর্বে হচ্ছে কুশি নদী। আচ্ছা, কুশি নদীটা কোন দিকে? যদি প্রশ্ন আসে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? উত্তর হবে পূর্ব দিকে। আচ্ছা, আজকের আলোচনা তৃতীয় পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্তই। পরের ভিডিওতে থাকছে পরের পরিচ্ছেদের বা বাকি যেটুকু আছে, যদি কিছু বাকি থেকে থাকে দেখব, সেখান থেকে কিছু প্রশ্ন আলোচনা করব, আর পরের পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদের আলোচনা করব। আস্তে আস্তে এগোচ্ছে। দেখো এখনও পর্যন্ত কিন্তু পিএসসির ফর্ম ফিল আপ কবে জানা যায়নি, এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি। তবে পরীক্ষার ডেট জানা গেছে, 14ই সেপ্টেম্বর একটা পরীক্ষা বাংলা মিডিয়ামেরটা আছে, আর ইংলিশ মিডিয়ামটা 20শে সেপ্টেম্বর আছে আমাদের। ঠিক আছে, পরীক্ষা আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে আমি বলবো সেপ্টেম্বর মাস এখন অনেক দেরি। সেপ্টেম্বর মাস এখন অনেক দেরি। তোমরা প্রস্তুতি নিতে থাকো, ভালো করে প্রস্তুতি নাও। আর একটা কথা, তোমাদের এই যে আস্তে আস্তে আমি এগোচ্ছি, এই কয়েকটা পরিচ্ছেদ আলোচনা, এইভাবে 14টা পরিচ্ছেদ আলোচনা হয়ে যাবে। আরণ্যক উপন্যাস শেষ হবে। পরের ভিডিওতে দেখতে থাকো, সেখানে
অন্য যে সমস্ত উপন্যাসগুলো আছে, ছোট গল্পগুলো আছে, সেগুলো আলোচনা করা হবে, প্রশ্নোত্তর আলোচনা করা হবে। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকন দিয়ে দেবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগছে, অবশ্যই জানিও, আর রেসপন্স করো তোমরা ক্লাসগুলোর জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে থাকছে অন্য কিছুর ওপর, কোনো বিষয়ের ওপর আলোচনা। থ্যাংক ইউ সো মাচ।